চেয়ারম্যান নাই, এটা চালাইতেছে কে? আপনাদেরকে চালাইতে হবে, এটা দায়িত্ব নিতে হবে আপনাদেরকে। না না, এখানে মেম্বার নাই, চেয়ারম্যান নাই, কেউ নাই, দায়িত্বটা আপনার নিতে হবে না। আমার দোষারোপ করলে লাভ কি? দায়িত্ব করে চলে তো চলে যাইতেছে। আমরা কাউকে দোষারোপ করি না, আমরা কথা হচ্ছে যে আমরা নেই, তাহলে এটা সম্ভব। এছাড়া আমার যদি মানে সারাদিন দূর দিতে পারবেন, কিন্তু গরু চুরি রোধ করতে গেলে আপনাদের সবার সহযোগিতা লাগবে। আমরা গরু চুরি মামলা হয়েছে কাজ করতেছি, এমন বলতে আপনার কি কাজ করতেছেন, কয়টা গরু চলতেছেন? মানে আমি আন্দাজি অমুকের পোলা তমুকের পোলা ধরি, তাহলে হবে? মানুষ দেখালে আমি দেখাইতে পারতাম, এরে ধরে তারে ধরে উদ্দেশ্যমূলক ভাবে ধরে আমি মামলা চালান দিতে পারবো, এটা কোনো ঘটনা না। কিন্তু আমি চাই না যে প্রকৃতপক্ষে যে গরুগুলো চুরি করছে তাকে যেন আমরা আইনের আওতায় আনতে পারি। ব্লক দিব, কোন জায়গায় লোকজন আসবে, কিভাবে আসবে, খুব স্মুথলি চলছে না। আপনাদের দ্বারা একটা সম্ভব হয়েছে, পুলিশের দ্বারা একটা সম্ভব কোনোটাই না। এখন আমার কথা হচ্ছে, ওই দিন যেদিন বিজয়া দশমী ছিল, দশমীর রাত, পরের দিন বিসর্জন, এই দিন রাতে গোবিন্দপুর থেকে গরু চুরি হয়েছে। তাহলে আমরা তো পূজা মণ্ডপ নিয়ে সবাই ব্যস্ত ছিলাম, তো চোররা তো চুরিতে ব্যস্ত ছিল, সারা রাতে তো মানুষের আনাগোনা ছিল। তারপরও 3টা গরু চুরি হয়েছে এক ভদ্রলোকের বাড়িতে। যার 3টা গরু চুরি হয়েছে, আপনার যদি 3 কোটি টাকা চলে যায় আপনি কষ্ট পাইবেন না, কারণ আপনার 6 কোটি টাকার মালিক। কিন্তু যার 3টা গরু চলে যায় সে তার সর্বস্ব হচ্ছে এটা। আমার কথা আমি বলে, আপনি মালিক, আপনার 3 কোটি গেলে 3 কোটি থাকবে, কিন্তু যার 3টা গরু শেষ সম্বল, তার 3টা গরু চলে গেলে তার আর কিছু থাকে না। তার চেয়ে কষ্টের এবং দুঃখের আর কোনো কিছু হইতে মানে কোলানো মানুষ করে না। এক সময় তো অনেক কিছু হইল না, তার মানে কি চিন্তা ভাবনার পরিবর্তন হচ্ছে, ধ্যান ধারণার পরিবর্তন হচ্ছে, ভালো কিছু আমরা আশা করব। আমি একটু বক্তব্য বলি। সাইফুল সাহেব বলছিল, আপনারা কিছু বুঝতে পারছেন, আমরা কিন্তু তারা এখনো ধরতে পারি নাই। এবং যে অঞ্চলগুলোতে বাজারে কিন্তু ফেকুর বাজার, বড় বাজার চুরি করবে না, একটা দোকান যেখানে আছে এবং সিসি ক্যামেরা আছে ওইখানে যায়। দরকার তো ছিল চুরি করে না, মিডিয়াতে আসা আপনার বাতি যা না হইলে ভাই, না হইলে প্রতিবেশী, কেউ না কেউ আছে। আমরা একসাথে ইয়াবাপুর থেকে বয়কট করবো এবং ইয়াবার যে তথ্যগুলো আছে আমরা প্রকাশ্যে দিব না, গোপনে। বিটিভি সরকার বলি তোমার অফিস এখানে না, তোমার অফিস হলো গাজীপুর, গাজীপুরের প্রত্যেকটা অঞ্চলে তুমি যাইবা। ওই যে এখানে যারা বসা আছে আপনাদের সাথে প্রতিনিয়ত সাথে যোগাযোগ রাখবে, তাহলে তো আপনার থানাতে যাওয়া লাগে না। ছোটখাটো বিষয় হলো আপনারা সবাই পয়সা শেষ করেন, তথ্য দেয়, সে কাজ করে না, তার ব্যাপারে আমাকে বলে যে আপনাদের অফিসারটা সে তো কাজই করে না, তারা তো তথ্য। এখানে যারা বসা আপনি সর্বোচ্চ বলে এখানে বসা। হ্যাঁ, আগামীর এই মোবাইলের মধ্যে জুয়া খেলা আপনার ঘরে দেওয়া লাগবে না, বাইরে দেওয়া লাগবে না, এখান থেকে পয়সা আপনার বিকাশে বা এটা আমি বুঝি না, কিন্তু এটার মধ্যে টাকা ঢুকাই, এটার মধ্যে জুয়া খেলবেন, এখানে টাকা ঢুকবে, এখান থেকে টাকা যাবে। অনেক ফুলাফল নিঃস্ব হয়ে যাচ্ছে। এরকম কোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রাইতে রান্নাটার সময় আমার বিকাশে 2000 টাকা দেয়, তাই বুঝুন এটা পেছনে গেলে। আমরা অনেকে আলোচনা করেছি, উদ্দেশ্য হচ্ছে যে আইন শৃঙ্খলা কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়। এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য বাংলাদেশ পুলিশ এবং কুলাউড়া উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুযোগ্য, উনি শুধু আমাদের ফেকুর বাজারে নয়, এই কুলাউড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে আমাদের জন্য, আমাদের নিরাপত্তার জন্য একটা সত্যি নিরলস কাজ করে যাচ্ছে। আজকে আমরা গেলে গাজীপুর ইউনিয়নের হাট যাকে বলি আমরা, আমাদের ইউনিয়ন পরিষদ পাশে এই বাজার, এই গাজীপুর ইউনিয়নের একটি সর্ববৃহৎ বাজার। এখানে আসলে আমরা যখন ছোট ছিলাম আমরা দেখেছি দোকান কম ছিল, ব্যবসা অনেক ভালো ছিল। এখন অনেক দোকানপাট হয়েছে এবং ক্রমান্বয়ে আমাদের বাজার অনেক ডেভেলপ হয়েছে। পাশাপাশি আমরা কি চাই, যে আমাদের ব্যবসার উন্নতি চাই এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সেটাও আমরা চাই। প্রথমত আমরা সমাজে বসবাস করতে হলে আমাদের নিরাপত্তার প্রয়োজন, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। তো এখানে আমরা অনেক আলোচনা হয়েছে, এই মৌসুমে গরু চুরি হয়, মানুষের গোর চুরি হয় এবং পাশাপাশি আমাদের বিভিন্ন ছোটখাটো অনেক চুরিগুলো হয়, যেগুলো আমরা প্রতিনিয়ত
শুধু গাজীপুর না, বাংলাদেশ প্রত্যন্ত অঞ্চলে এগুলো হয়। আমরা কিভাবে আমরা নিয়ন্ত্রণে আনবো? বিভিন্ন পরামর্শ আমাদেরকে দিতে হবে, সহযোগিতা করতে হবে পুলিশ প্রশাসনকে। বিষয় করেছি আমরা যারা ভালো কাজ করতে যাবো, আমাদের পিছনে দেয়াল জুলুম বিভিন্ন ভাবে আমাদের অনেক বিষয়ে হুমকির সম্মুখীন হতে হয়েছে। এখানে আমাকে যারা সমর্থন করেছে তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, মানুষ নিরাপদ থাকতে পারে। আমরা যখন এখানে শফিক ভাই বলেছেন, আতাউর হোসেন বিষয় বলেছেন, এই বিভিন্ন অস্ত্রাঘাতের সামনে এসেছিল, খাতিরপুরের এখানে এসেছেন, তাদের বাড়ি ভাঙচুর সহ অনেক নির্যাতিত হয়েছেন। এর মূল কারণ হচ্ছে আমরা ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। যখন আমাদের ঘর চুরি হয়, গরু চুরি হয়, দোকান চুরি হয়, তখন আমরা চিল্লাচিল্লি করি। এর আগে আমরা চোখ মুখ বন্ধ করে আমরা থাকি। এভাবে চললে আমরা সমাজ চলবে না। কারণ আমরা বুঝতে হবে এই আওয়ামী লীগ আমলে এই ইউনিয়ন দীর্ঘদিন শাসন শোষণ করেছে আওয়ামী লীগে। আওয়ামী লীগের গডফাদাররা যদি চলে যায়, কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের দোসর যারা এই ইউনিয়নে রয়ে গেছে, তাদের দোসর যারা রয়েছে তারা তো আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না। তো আমি বিগত দিন এই বিট পুলিশিং সভা আমাদের সাইনপুটে হয়েছিল। আমি তখন বলেছিলাম ওসি সাহেবকে যে আগে এই সমাজটাকে আমরা চিহ্নিত করতে হবে। আমরা যারা ভালো পোশাক পরি, আমাদের ভালো পোশাকের পিছনে কি কালো পোশাক রয়েছে, এটা আপনারা একমাত্রই পুলিশ নির্ণয় করতে পারবে, পুলিশের দ্বারা সম্ভব। কারণ সমাজে ভালো পোশাক পরে সমাজে যারা নেতৃত্ব দেয়, তার পিছনে কালোবাজারি রয়েছে, তার পিছনে সন্ত্রাসী মহল রয়েছে, তার পিছনে অনেক কিছু যে এই সমাজে এতক্ষণ আমরা সবাই যারা বলেছি, এই সমাজে যারা নেতৃত্ব দেয় তার পিছনে রয়েছে। তারা রাজনীতির সাথে সংযুক্ত, তারা খারাপ কাজের সাথে সংযুক্ত, ওগুলো প্রথমেই তারা উপলব্ধি করে। তার মধ্যে ওরা বিভিন্ন দিক দিয়ে ইনভেস্টিগেশন করে মানুষের অভ্যাসের পরিবর্তন ঘটে। সকল মানুষের ঘটে না, কিছু কিছু মানুষের অভ্যাসের পরিবর্তন করে। সেই দিক দিয়ে ওরা দেখেন এই মানুষটি অভ্যাস পরিবর্তন করেছে, ভালো মানুষের সঙ্গে যুক্ত হয়েছে। এই ভালো মানুষটি আবার খারাপ রাস্তায় সে পা দিয়েছে। আমরা সর্বপ্রথম এইটুকু বলবো, আজকে কুলাউড়া থানার দায়িত্বপ্রাপ্ত সুযোগ্য অফিসার সেখানে উপস্থিত হয়েছে, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা জানি আপনি যে আজকের আমাদের আলোচনাটা হচ্ছে এই সুশীল সমাজ, সামনের গ্যালারির আলোচনা এটাই। কুলাউড়ার দায়িত্ব তো ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ওনার নিয়োগপ্রাপ্ত কাজীপুরের যে বিট অফিসার এসআই ইসাক সাহেব, ওনাদেরকে আমাদের সকল বিষয়টুকু অবগত করা, এটা আমাকে সুন্দর করতে হবে। যেমন আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জাহিলিয়া যে যুগগুলো হলো, সেই যুগকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পুরো পরবর্তীতে এই যুগকে সোনালী যুগ করেছিলেন। আমরা কি সেই সোনালী যুগ করতে চাই না? আমরা অবশ্যই সোনালী যুগ চাই। যদি আমরা সোনালী যুগ করতে চাই, তাহলে আমাদের সবাইকে কোরআনের রঙে রঙিন হতে হবে, কোরআনের সমাজ কায়েম করতে হবে। আমরা যদি কোরআনের সমাজ কায়েম করতে পারি, তাহলে আজকে আমাদের এই যে আপনার বাধকসত্ব বা বিভিন্ন অশৃঙ্খলতার কথা বলছেন, এই সমাজ আমাদেরকে পেতে হতো না। তো পুলিশের পক্ষে একা তো টেরিটরি ইউনিয়ন এবং একটি পৌরসভা, বিশাল জনগোষ্ঠীর এই এলাকায় কিন্তু এই যে বাংলা কুলাউড়া থানা যে যতজন পুলিশ কর্মকর্তা রয়েছেন তাদের দ্বারা সম্ভব নয়। তারপরও আমি ওসি মহোদয়কে আবার বলবো যে আপনাদের টহল কি আরো জোরদার করুন। পাশাপাশি আমরা কোনো চোর, কোনো মাদক আমাদের বাই হতে পারে না, কোনো চোর তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ দিব, তাইলে ওসি মহোদয়ের সহায়তা হবে। ও আজকে আমাদের রাস্তা যায় ওইটা করেন, কি করতে হবে সেই চিন্তায় আপনারা মুক্ত থাকেন। ইনশাআল্লাহ আমরাও নিরাপদ, আপনারা নিরাপদ, আপনারা এই আইন শৃঙ্খলা কমিটির সফল হোক, সার্থক হোক ইনশাআল্লাহ। আমি আশা রাখি যারা উপস্থিত হয়েছেন আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়েছে বিধায় আমরা তিনবার এই প্রশাসনের আমি কিন্তু কারণ আমার বাজারে দুইজন নৈশপ্রহরী আছেন, ওনারা 11 থেকে সকাল 6টা 6:30 পর্যন্ত ওনারা দায়িত্ব পালন করেন। এই দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের দুইটা এলাকা কৌলারসি, মিয়ানমল, এই দুই এলাকা অনেকটাই আপনার
চুরের হাত থেকে রক্ষা পায়, কারণ ওদের প্রতি আমাদের নির্দেশ